ভাত দেয় নাই তোমার নানি, এজন্য তোমার পাও ধরছে। আল্লাহ, এই দুঃখে ঠেলায় বই ভাবতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের একটা পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। বাড়িতে মিলায়ে দেখলাম 95 থেকে 98-এর মধ্যেই থাকবে। মানে আজকে হলো বাংলা, সামনেবার তো প্রত্যেকটাতে 100-তে 100 পাইছিল, এবার হলো 95 কি 98। হাতের লেখার অনুযায়ী মানে 2-3 নাম্বার হলো কম দেয়, তো এরকমের মধ্যেই থাকবে। আর এত পরিমাণ গরম, মানে ভাপারি ছুটে গেছে। এখানে ঠান্ডা লাগে অবশ্য, মানে বাতাস না, অনেক ঠান্ডা। তো সকালবেলা হালকা পাতলা হলো নাস্তা পানি খেয়ে গেছি। এখন হলো মা হলো দুপুরের এবং রাত্রের সহ রান্না করবে। তো একটু রেস্ট, মানে 2-1 মিনিট 5 মিনিট বসে একটু রেস্ট নিয়ে তারপরে হলো রান্নার ওইখানে যাইতে হবে। আর এত পরিমাণ রোদ উঠছে আজকে। কালকে তো মানে বৃষ্টি হয়ে গেল, সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছে, রাত্রেও হয়েছে মোটামুটি। আজকে আবার প্রচুর পরিমাণে রোদ উঠছে। তোমার গরুটা আবার গাভিন হয়েছে নাকি? রে ঠ্যাং কি হয়েছে? হ্যাঁ, পা কি হয়েছে? দেখি মা কি কি রান্না করে। মা, মা কি হারাও? এই আমি বাটা ঘষা করে নিতে তো। আমার মা অসুস্থ হয়ে গেছে গরমে। গা গোসল দিয়ে তারপর আনদিন সারা রাত গা জ্বলছে, খেলে আগুনের মতন। ওই যে ভিজে কাপড় আছে তো ভালো লাগতেছে। ওষুধ তো আইনে দিলাম। ওষুধ তোর গলার ওষুধ। এখন কিসের সমস্যাটা? আমার কি সমস্যা? তুমি একটা মানুষ, তোমার পয়লা অবস্থায় হ্যাঁ, একটা মানুষ, তুমি কয়টা হইবে? চিকিৎসা করলে ভালো লাগবো না? এখন কি এতক্ষণ কি ঘুম পারলো? না, খেলা হয়ে গেছিল, আসতে হয়ে গেছে। এখন আসতেছে টাকলু শোলবেল না, রাতে বমি হচ্ছে। বমি হলে তো ধুয়ে দিলে দেখি চুল চুল কাটিয়ে দিবে চাই, চুল কাটবো না ক, চুল আইকবো। মরিচ বাড়তেছে এটাই। দুজনই মনে অসুস্থ, আমিও অসুস্থ। এই আমাদের বাড়িতে একজন নাতে একজন পড়তেছে এই গরমে। আর আমাদের এগুলো ভেতরকার রোগ, এগুলো হয়তো গরমের কারণে না, এটা হলো ভিতরের রোগ। ফুল নিয়ে বসবো, হ্যাঁ ফুল নিয়ে লিখবো। তাই যে মা হলো গোসল টোসল করে বসে পড়ছে রান্না করার জন্য। কি কি রান্না করবে মা, দেখো তো কি কি দেখি। এখানে কাটা মাছ, এখানে পাবদা মাছ, মানে 2 রকমের মাছ। ওই মাছটা উতি খাইতে পারে না, যে ওই খাইতে পারে না, এই জন্য এই মাছটা রান্না করা হবে। কাটা বেশি,
আর এটা কাটা বেশি। আমার মেয়ে হলো একটু আধটু যদি খায় তাহলে কাটা মাছ খায় না। আর এই পাবদা মাছটা একটু কাটা তো খাইতে বেশি চান না, তবে খায়, ভাজি করে দিলে আবার খায়। তো টমেটো আলু দিয়ে হলো ওই যে কাতলা মাছ রান্না করবে, আর ওটা হলো ভাজি করবে। তো আমি একটু শুইছি, এমন অবস্থা হয়ে গেছে হাত পার, মানে শিক লাগিয়ে গেছে গা, বুঝছো? আমার একটা পা হলো, আমার মরিয়ামটা হওয়ার পর থেকে একটা পায়ের সমস্যা, মানে অবশ হয়ে যায়, একটু কম বেশি হলে অবশ হয়ে যায়। যে শুইছি অবশ হয়ে গেছে, এখন আবার ব্যথা করতেছে, এত পরিমাণ ব্যথা, মানে চাবায়। এটা কি ভাইজে রান্ধিবে? রান্ধ। ও সব কিছু দিয়ে ভাজলে না মাছটা পুরা লাগে, আটকে ধরে। অল্প দিলেন। এই দেখো তোমার ঠাকুর, এই দে হুজুর, কোথায় গেছিলেন আপনি? ঠাকুর আমার তামতালে করেছে। আল্লাহ, এই দুঃখে ঠেলায় বই ভাবতেছে আল্লাহ, মরে যাবো। উতি, এ উতি, বললাম না যে মরে যাবো। উতি, আছে পাইছে যেটা আছে মাছ তাড়াতাড়ি আনতো।
ফ্যাট মুরগি নিতেছে বা ওই যে বেজি এদিকে আবার কষাতে পানি দিলে টমেটো দিলেন যে ঝোলের পানি দেওয়ার পরে হলো বলক উঠে গেছিল আর মাছটাও দিয়ে দিছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব তো তরকারি রান্না করা শেষ এখন হলো মাছটা ভাজবে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর তো ভাজিগুলো অনেক হয়েছে মাছ হয়েছে একদম ভাত দেয় নাই তোমার নানি যেন তোমার পাওয়া ধরছে তো এই যে আমরা হলো খাইতে বসছি অবশ্য ঘরের ভিতরে তো এখানে হলো আমি ভাত বেড়ে নিছি তরকারি নিছি মাছের ওই যে টমেটো দিয়া ঝোল করছে ওই মাছ ভাজি ওটা সকালে শাক ভাজি ছিল ওইটা আর আম্মু এখানে খাচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস কই খালি যে আমার সাথে হয় কিনা আমি জানি না এই রে দেখছেন আপনারা তো সবাই কন যে মরিয়ম খুব ভদ্র ঠিক আছে মরিয়ম আসলেই ভদ্র কিন্তু খালি খাওয়ার সময় হলো একটু জেদ করে আমা খাওয়া লাগবো না তোমার সবাই কয় তুমি ভালো ভদ্র মরিয়ম খুব সুন্দর ও ভদ্র কিন্তু এই যে খাওয়ার সময় তুমি ইয়া করো হ্যাঁ উঠো 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 আইসো আল্লাহ কথা শোনা লাগে কিন্তু উঠো 1 2 3, 4, 5. আসেন তো
এই প্রতিনিয়ত হলো এই যে এরকম যে মানে করে ভাত খাবো না, আরও তো আরও আছে আসলে ক্যামেরা ধরার মানুষ নেই, নাহলে আমি দেখাইতাম কী করা লাগে। ভাত নিয়ে হলো এ মাথা থেকে ও মাথা মানে ঘুরে ঘুরে খাওয়া লাগে। তবে আমি মানে দেখি তো যে বাচ্চা বাচ্চা এরকমই হয়। তোর মায়ের হাতে নিয়ে ভাতের থালি নিয়ে যা নদীর ভাত খাবো, হ্যাঁ যে কত মানে এরকমই হয়। তার মানে এর যেটা অন্যরকম। এই বয়সের হয়েছে, আপনারা বললে হাসবেন, এই বয়সে এখনো পর্যন্ত বলতে পারে না যে আমার খিদা লাগছে, খালি কান্নাই করে। যখন খিদা লাগবে খালি কান্নাই করবে উদেই, মানে বলবে না যে আম্মু আমার খিদা লাগছে। তাহলে যদি কান্না না থামে তাহলে বুঝবেন যে খিদা লাগছে। ছোট বাচ্চারা কবের ভাই আর ওই কবের ভাই না ওগু বেশ তুমি হানতেন মানে কি একটা ইয়া বেঁধে শুন আমার মতো খায় না আর আমাদের একটা ছুরি দিব হাতে, পাঁচটা শুভ আমি সেই ছুরি ব্রেন শক্তি কমে দেয় বোগা এমন না খাইলে, গাও সরসরাইব, ব্যথা করব। তুমি আজকে কে এমন করলে কালকে আজকে গাও সরসরাইতেছে, আম্মু আমার গাও সরসরাইতেছে, টিপে দাও। এসো এসো এসো। তো আমরা খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়েটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।